সিদ্দিক। 3 নম্বর যাদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাতি রাস্তা পেয়ে যাবে, এরা হচ্ছে শুহাদায়ে কেরাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত তেলাওয়াত করার পিছনে আমার একটা উদ্দেশ্য, সেই আরবি মাস শাওয়াল। এটা আরবি মাসের নাম কি? শাওয়াল। এই মাসের 11 অথবা 14 তারিখ তৃতীয় হিজরিতে আল্লাহর প্যারা নবীর উপস্থিতিতে, আল্লাহর প্যারা নবীর পরিচালনায় যে কয়টি যুদ্ধ সংগঠিত হয়েছিল, এর মধ্যে অন্যতম একটি হচ্ছে গজওয়ায়ে উহুদ। গজওয়ায়ে বলেন না, গজওয়ায়ে উহুদ। তৃতীয় হিজরিতে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন নিজে উপস্থিত থেকে এই যুদ্ধ পরিচালনা করেছিলেন। এই যুদ্ধের অনেক ঘটনা তারিখের কিতাবে এসেছে। মুসলমানদের বিপর্যয় হয়েছিল, এই বিপর্যয় কাটানোর পরে তারা কিভাবে জয়লাভ করেছিলেন, শুধু তাই নয়, এই উহুদের যুদ্ধে আল্লাহর প্যারা নবীর অনেকগুলো মুজিজা প্রকাশ হয়েছিল। সুবহানাল্লাহ। এই যুদ্ধে আল্লাহর প্যারা নবী রাহমাতুল লিল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, আপন চাচা হযরতে সাইয়্যিদুনা সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শাহাদাত বরণ করেছিলেন। কতজন? 70 জন। সম্মানিত হাজিরিন, যে 70 জন শুহাদায়ে উহুদ সাহাবায়ে কিরাম আমার নবীর চাচা আমিরে হামজা সহ উহুদ পাহাড়ের পাদদেশে একটি কবরস্থানে আল্লাহর প্যারা নবী দাফন করেছিলেন। সম্মানিত হাজিরিন, বদরের যুদ্ধে আবু জেহেল, উতবা, শাইবা, কাফেরদের বড় বড় লিডার সরদার নিহত হওয়ার কারণে আবু সুফিয়ান আরো যারা ওই সময়ে মক্কার সরদার ছিল, তারা এই পরাজয় মেনে নিতে পারে নাই। এই কারণে আবু সুফিয়ান ওয়াদা করেছিল, যতদিন পর্যন্ত সে বদর যুদ্ধের হত্যার প্রতিশোধ নিতে পারবে না, ততদিন সে তেল স্পর্শ করবে না, কোন নারীর কাছে সে ঘুমাবে না। শুধু তাই না, আল বাদায়া ওয়ান নিহায়ার ভেতরে ইবনে কাসির এনেছেন, কাফেরদের স্ত্রীরা তাদের স্বামীকে বিভিন্ন ধরনের কবিতা, শের, আশার দিয়ে উত্তক্ত করত বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য। লম্বা ইতিহাস, আমি সেটা বলতে যাব না। যখন উহুদের যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়ে গেল, আল্লাহর প্যারা নবী মসজিদে নববী শরীফের ভেতরে সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পরামর্শ সভা ডাকলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন, আমরা অনেক সময় অনেক কাজ করি, কারো পরামর্শ আমরা গ্রহণ করি না। আবার পরামর্শ সভায় বসলে যদি আমার মত গ্রহণ না করে, আমরা অনেক সময় রাগ করে, কথা বলে না, রাগ করে যে আমি বললাম আমারটা কেন রাখলো না, তারটা কেন রাখলো। আবার অনেক সময় যারা সরদার, তারা যেটা সাফায়া দেয়, এটা যদি মানা না যায়, তাহলে ওই সরদাররাও অনেক সময় রাগ করে। এরকম আছে না নাই? বাবা কথা বলেন না, আছে না নাই?
এখন ইসলাম কোন পক্ষে? আল্লাহ তাআলা আমার নবীর চরিত্র সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয় আমি রব্বুল আলামিন আপনাকে খুলকে আযীম, মহান চরিত্রের অধিকারী করেছি। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর চরিত্রকে আল্লাহ খুলকে আযীম বলছেন? প্রিন্সিপাল হুজুর এখানে আছেন, ওলামায়ে কেরাম আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবীর চরিত্রকে আল্লাহ খুলকে আযীম বলেন নাই, শুধুমাত্র আমাদের নবীর চরিত্রকে খুলকে আযীম বলেছেন। এজন্য একজন কবি বলেন, तेरे खल्क को हक ने अजीम कहा, तेरे खल्क को हक ने जमील किया। एक जुड़े बोलो ना या रसूल अल्लाह, आरो बड़ो करे बोलो ना या रसूल अल्लाह। আজকে লেখাপড়া করে করে এক শ্রেণীর মানুষ নবীর শানে কি শব্দ বলবে খুঁজে পায় না। কথা বলেন না? কেউ রাসূলকে আমার মতো বলে, কেউ তোমার মতো বলে, কেউ রাখালের মতো বলে। কথা বলেন, এই ধরনের মোল্লা মৌলবী আমাদের সমাজে আছে না নাই? আর হাসান বিন সাবিত, যিনি সাহাবী রাসূল ছিলেন, উনি কি বলতেন? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে মিম্বরে দাঁড়িয়ে প্যারা নবীর নূরানী চেহারার দিকে তাকিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কথা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাব না। আল্লাহ এখানে আমরা যারা মাহফিলে এসেছি, এখানে আমরা তিনজন মানুষ বসা, বলেন তো দেখি আমাদের তিনজনের চেহারা কি এক? না। আপনারা যারা বসেছেন সবার চেহারা কি এক? না। আমাকে আপনাদেরকে সবাইকে বানাইছেন কে? আল্লাহ। জোরে বলুন, বানাইছেন কে? আল্লাহ। আকার আকৃতি দান করছেন কে? আল্লাহ। আল্লাহ কি কারো কাছে কোনো পরামর্শ নিয়েছেন? না। ইসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ কোরআনে বলেন, দুনিয়ার মানুষ কার নাক উঁচু হবে, কার নাক নিচু হবে, কার হাত লম্বা হবে, কার হাত বেঁটে হবে, কাকে আমি চোখ দিব, কাকে আমি দেব না, কাকে কি আকার আকৃতি দিব। ইসাফিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। এটা মায়ের পেটে, মায়ের রেহেমে আমি আল্লাহ ঠিক করি। এটা আমি কারো কাছ থেকে কোনো পরামর্শ নেই। বলেন না পরামর্শ। ইসাফিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। কিভাবে তাদের আকার আকৃতি হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর হাসান বলেন, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন সমস্ত আয়েব, দোষ ত্রুটি থেকে মুক্ত করে। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আমার কথা নয়, আমাদের মাযহাবের ইমামের কথা নয়, কোন আউলিয়া আউলিয়ার কথা নয়, এটা আল্লাহর নবীর সাহাবীর কথা। আল্লাহর নবীর সাহাবীর আকীদা যে আমার নবীর কোনো ভুল ত্রুটি নাই। বলেন, আমার নবীর কোনো দোষ ত্রুটি নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারায় পাক দেখে, নূরানী পুরু মুবারক দেখে, আপনার দাঁত মুবারক দেখে, আপনার দাড়ি মুবারক দেখে, ইয়া রাসূলুল্লাহ আমি হাসান নির্দ্বিধায় বলতে পারি, দুনিয়ার মানুষকে আল্লাহ আল্লাহর ইচ্ছা মতো বানিয়েছেন, আর আপনার আকৃতি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো বড় করে বলুন না, ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা। অর্থাৎ আপনি যেমনি বলছেন আল্লাহ আপনাকে সেইভাবে সাজাইছেন। সুবহানাল্লাহ। তাহলে বেশ কম আছে না নাই? সম্মানিত হাজিরিন,
আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে খুলকে আযীম দিয়েছি। এজন্য আমার নবীর আদর্শ, আমার নবীর চরিত্র, আল্লাহর প্যারা নবী কোন কাজ শুরু করার আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসতেন, সাহাবীদের কাছ থেকে মতামত চাইতেন। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো নিজের মর্জি মতো কাজ করতেন না। উহুদের যুদ্ধের পূর্বে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল বসলেন। যে মজলিসে বৃদ্ধ সাহাবারা ছিলেন, যুবক তরুণ সাহাবারাও ছিলেন, বয়স্ক সাহাবারা সামনে, যুবক তরুণ সাহাবারা পেছনে, আল্লাহর প্যারা নবীর সকলের সামনে। আল্লাহর প্যারা নবী বললেন, এ সাহাবারা, যুদ্ধের একেবারে দ্বারপ্রান্তে আমরা চলে এসেছি, এখন পরামর্শ দাও কিভাবে যুদ্ধ করব। বয়স্ক সাহাবারা মতান্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত দিলেন, আমরা মদিনায় থাকবো, মদিনায় থাকবো। মক্কা থেকে কুরাইশরা, কাফেররা যদি আমাদের উপর এসে আক্রমণ করে, আমরা তার প্রতিরোধ করব। আমরা যুদ্ধ করার জন্য মদিনা থেকে বের হয় নাই। এটা ছিল আমার নবীর ইরাদা। যুবক সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, এটা হইলে তো কইবো আমরা ভয় পাই, আমরা ভীরু। ইয়া রাসূলুল্লাহ, এটা তো কাপুরুষতার পরিচয়, এটা তো বীরত্বের পরিচয় না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য উত্তম হবে, আমাদের পরামর্শ, আমরা মদিনার বাইরে যেয়ে যুদ্ধ করব। প্রস্তাব কি, পরামর্শ কি, একটা না দুইটা? জোরে বলেন, একটা না দুইটা? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন? আল্লাহর প্যারা নবী যুবকদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর প্যারা নবী নিজের সিদ্ধান্তকে পিছনে রেখে বললেন, যেহেতু যুবকরা প্রস্তাব দিয়েছে বাহিরে যাওয়ার, অতএব আমি আমার প্রস্তাব অমিট করে যুবকদের প্রস্তাব গ্রহণ করলাম, যুদ্ধ হবে মদিনার। সিদ্ধান্ত হয়ে গেল, যার যার প্রস্তুতি চলছে। আল্লাহর প্যারা নবী উহুদের যুদ্ধে যাওয়ার আগে শরীর মুবারকে যুদ্ধের পোশাকগুলো পরা শুরু করেছেন, যুদ্ধের পোশাক পরা শুরু করেছেন। ওই সময় কিছু বৃদ্ধ সাহাবা আল্লাহর নবীর হুজরায়ে পাকের কাছে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরা তাদের ভুল বুঝতে পেরেছে। ইয়া রাসূলুল্লাহ, সিদ্ধান্ত আপনারটাই হবে, আমরা মদিনা থেকে যুদ্ধ করব, বের। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করেন। আল্লাহর নবী মুচকি হেসে বলেন, এ সাহাবারা, যা ফয়সালা হবার হয়ে গিয়েছে, এটা আল্লাহর বিধান। কোন নবী যদি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য শরীরের মধ্যে যুদ্ধের পোশাক পরে ফেলেন, ওই যুদ্ধের পোশাক খোলার আর কোন সুযোগ নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর রাসূল বলেন, ফয়সালা যা খবর হয়ে গেছে। তবে বদরের যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল, মৃতের সংখ্যা ছিল 14। কত? আর উহুদের যুদ্ধে হবে মুসলমানদের সংখ্যা তার চাইতে কয়েক গুণ বেশি। আমার নবী যুদ্ধ শুরু হওয়ার আগে আগাম একটা খবর দিলেন, মুসলমানদের বিপর্যয়, যাকে বলে ইলমে গায়বে মুস্তাফা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী যুদ্ধের পোশাক পরিধান করে 1000 সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে 3 কিলোমিটার দূর, কয় কিলো? 3 কিলোমিটার দূর উহুদ প্রান্তরে গেলেন। ওইদিকে যাওয়ার পথে 1000 থেকে 300 মুসলমান আলাদা হয়ে গেল। কয়শো? 1000 থেকে 300 গেলে তাকে কত?
এবং যারা 300 আলাদা হয়েছে এরা কোন বুজুর্গ? এরা এমন বুজুর্গ যারা আল্লাহর নবীর নেতৃত্বকে পছন্দ করে নাই। জবান খুলে বড় করে বলুন নাউজুবিল্লাহ। এদের নাম, এরা হচ্ছে মুনাফিক। এদের নাম কি? মুনাফিক। এবার জোরে বলেন এদের নাম কি? মুনাফিক। এরা বড় ভয়ানক, এরা কাফের মুশরিকের চাইতে বড় ভয়ানক। কারণ একটা কাফেরকে আপনি চিনবেন, সে কাফের। সে কি? কাফের। একটা মুশরিক আপনি চিনবেন, সে মুশরিক। কারণ মুশরিক কোনোদিন পাগড়ি বুঝতে মসজিদে নামাজ যাবে না। ঠিক যাবে না? মুনাফিক যাবে। উম্মা জুব্বা পাইলে মাটিতে ছায়া নিব, পাগড়ি 12 হাতের জায়গা 14 হাত লাগাবো, ইসওয়াক সিগল হচ্ছে মোড়ানো লইব। কথা কয় না? আছে না নাই? এরপর আল্লাহ কয় ওয়া হুম বিমুমিনিন। এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়, এরা মুনাফিক। এরা কি? কথা বলেন এরা কি? আব্দুল্লাহ ইবনে উবাই সাইয়্যিদুল মুনাফিক, সমস্ত মুনাফিকদের সরদার, লিডার। তার কলা কৌশলে তার কিছু ভক্ত মুরিদান নিয়ে, অর্থাৎ 300 নিয়ে সে আলাদা হয়ে গেছে। এখন বলেন তো দেখি, 300 আলাদা হওয়াতে মুসলমানদের কি কোনো সমস্যা আছে? না। এরা আলাদা হয়ে গেল। আল্লাহর প্যারা নবী 700 মুজাহিদ সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের প্রান্তরে গেলেন, তাবু গাড়লেন, আল্লাহ তাআলার কাছে মুনাজাত ফরিয়াদ করলেন। দিনটা ছিল শনিবার। আল্লাহর প্যারা নবীর অনুমতিতে উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তুমুল যুদ্ধ। এখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 700 মুজাহিদকে 3টা ডিভিশনে বিভাগে ভাগ করলেন। হিজরত করে যারা মদিনায় গিয়েছিলেন, মুহাজিরদের সংখ্যা যারা ছিল মুহাজির, তাদের লিডার বানালেন হযরতে মাওলা আলী শের খুদাকে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদা মুশকিল কুশা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের হাতে মুহাজির ডিভিশনের পতাকা অর্পণ করলেন। এখন বলেন তো দেখি, মাওলা আলী শের খুদার সুজাত, মাওলা আলী শের খুদার বীরত্ব, মাওলা আলীর শক্তি কম না বেশি? বেশি। শুধু শক্তি, জ্ঞান বেশি। যে মাওলা আলী শের খুদার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমে আলিয়ুন, আমি নবী ইলমের শহর, আমার শহরের দরজা আমার। আনা দারুল হিকমা, আমি হচ্ছি হিকমতের শহর। আলিয়ুম বাবুহা, ওই হিকমতের শহরের দরজা হলো কে? আলী। জুড়ে বলেন না, শহরের দরজা কে? আলী। আল্লাহর প্যারা নবী মাওলা আলীকে যখন বাবুল ইলম বললেন, ইলমের দরজা বললেন, তখন আলী কয় ভালো হইছে। সুবহানাল্লাহ। কি আজকে থেকে নবীর কাছে যাইবে একবার, আর আমার কাছে আইবে 2 বার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কাছে কয়বার? একবার। জুরে কয় না, নবীর কাছে কয়বার? আর আলীর কাছে 2 বার। এখন সাহাবারা কয় দেখছনি আলীর বাড়াবাড়ি, নবীজির কাছে একবার, আলীর কাছে 2 বার। এই আলোচনা সমালোচনা করতে করতে আমার প্যারা নবীর কান মুবারকে চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার আলী তো বাড়াবাড়ি করতেছে। হুজুর বলে কি? আমরা নাকি আপনার কাছে আসবো একবার, আলীর কাছে 2 বার। কথাটা কে বলছে? কই আপনার আলী, কই ডাকো। মাওলা আলী শের খুদা আসলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জিজ্ঞেস করেন, আলী তুমি কি বলো? কয় যা দিছেন তাই বলছি, কমও বলি নাই, বেশিও বলি নাই। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, গোলামের বাড়ানোর ক্ষমতা নাই, কমানোর ক্ষমতা নাই। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস, গোলামে যে নিয়ামত পায় ওই নিয়ামতের তাযকিরা করে, ওই নিয়ামতের বর্ণনা করে, যা দিবেন তাই পাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে। মেরে করিম সে গর
कतरा किसी ने मांगा, जोरे बोलें ना या रसूल अल्लाह, मेरे करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दुर्बे बहा दिए हैं, उनके महकने दिल के गुनचे खिला दिए हैं। अल्लाहुम्मा सल्ले मौलाना मुहम्मद वाला मौलाना। जबान खुले সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজি কে না দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি মৌলানা। সম্মানিত হাজির, গভীর মনোযোগ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, যা দিয়েছেন তা বলেছি, কমও বলি নাই বেশিও বলি নাই। তুমি কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, বলছি আপনার কাছে একবার আর আমার কাছে দুইবার, কইটা কেমনে? ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন শহর, আমি হলাম, বলেন না, আমি হলাম। এখন যারা ভদ্র মানুষ এরা ঢুকে কোন দিক দিয়া? কথা বলে না, কি দিয়া বের হয়? কোন দিক দিয়া? প্রিন্সিপাল হুজুরের দপ্তরে আমি গেলাম, হুজুর অফিসে বসা, আমি ঢুকলাম দরজা দিয়ে, কাজ শেষ আবার দরজা দিয়ে যাইতে আর আইতে কয়বার হলো? দুইবার। সুবহানাল্লাহ। আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বেশিও বলি নাই কম বলিও নাই। আমার নবী কয় এই জন্য তো তোমাদেরকে বললাই, তাকেই বলছি আনা মদিনাতুল ইলমে আলিয়ুম বাবুহা। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী উনি ওনার কিতাবের ভিতরে বর্ণনা করেন, আল্লাহর নবী একটা মজলিসে বসা, কষ্ট হচ্ছে নাকি আমাদের? হুজুর এখানে বসা, মওলা আলী এদিকে বসা, আরেকজন সাহাবী এই দিকে বসা, আরেকজন এই দিকে। খেজুর দেওয়া হলো, কি খেজুর? মনে করেন প্রত্যেক, এখানে চারজন বসা, প্রত্যেককে 5টা করে খেজুর দেওয়া হয়েছে। কয়টা করে? 5টা খেজুরের বেশি কয়টা? 5টা। মওলা আলীর সামনে 5টা খেজুর, রাহমাতুল লিল আলামিনের সামনে 5টা খেজুর, অন্য দুই সাহাবীর সামনেও 5টা করে 10টা খেজুর। হুজুর বললেন খেজুর খাও। সাহাবারা খেয়ে খেয়ে বিচিগুলো সামনে রাখেন, আর আমার নবী খেজুর খেয়ে বিচিগুলো মওলা আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। মুফতি উসমান গনি শাহী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। আল্লামা মুফতি উসমান গনি শাহী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম।
আমরা সবাই মিলে মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আপনারা ভাগ্যবান, আপনাদের ভাগ্য ভালো যে আপনারা জনাব সালি সাহেবকে এই পর্যন্ত আনতে পারছেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ওনার সময় পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। হয়তো ওয়াজের মৌসুমটা একটু কম, ঈদ পরবর্তী, আর এখানে হয়তো ওনার সাথে কারো কোনো ভালো সম্পর্ক আছে, এই কারণে উনি হাজারো ব্যস্ত মানুষ শুধু জুড়ে বলুন আমার খাবার। এই ব্যস্ততা ওনার নিজের, এটা সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং দ্বীন ইসলামের, যিনি প্রতিটা মুহূর্ত, এবং এখন তো এতদিন তো সালিহ বুঝতাম আমরা বেজাল মুক্ত, এখন সালিহের ভিতরে বেজাল ঢুকছে, ইনি কিন্তু অরিজিনাল সালিহ। জুড়ে বলুন না মারহাবা, আরো জুড়ে বলুন না মারহাবা। এটা আসলে সালিহের রক্ত তার শরীরে আছে, ওনার শরীরে। আর কতগুলো আছে ওই যে বললাম না, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সাথে কয়শো গেছে, এরা কি মুমিন না মুনাফিক? মুনাফিক। আরো জোরে কই না মুমিন না মুনাফিক? মুনাফিক। ওই সমস্ত সালিহ যারা সালিহির ঘরে ডাল ভাত খায়া শরীরের রক্ত ফুলায়া যখন মাঠে একটু কথা বলার সুযোগ হয়েছে, এখন পট করে পল্টি মারছে। ঠিক। আমরা কি ধরনের পোল্ট্রিবাজি চাই? জোরে বলুন না, আমরা কি ধরনের পোল্ট্রিবাজি চাই? আল্লাহ ওনাদের ইলমে আমলে খেদমতে আল্লাহ যেন অপরন্ত বরকত দান করেন। জোরে বলুন আমিন, আরো বড় করে বলুন আমিন। আমি আপনাদের এলাকার সময়ের সুযোগ, আমাদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, আল্লাহর প্যারা নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজ রজনীতে 2 রাকাত নামাজের ইমামতি করেছিলেন, সমস্ত আম্বিয়া কেরাম হুজুরের পিছনে নামাজ আদায় করেছিলেন। ঠিক। অতএব আজকে আমরা বিশ্বের মুরব্বিদেরকে জানাতে চাই, এরা মুসলমানদের বদর উহুদের ইতিহাস এরা জানে না। কথা বলেন ঠিক না বেশি? সমস্ত মুসলমানরা যদি এক হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়, ও ইহুদি নাসারারা পালাবার রাস্তা পাবে না। অতএব যার যার অবস্থান থেকে আমরা হয়তো ফিলিস্তিনে এখন যাওয়ার সুযোগ নাই, কিন্তু এখান থেকেও ওই ভাইদের সহযোগিতা এবং ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর সুযোগ আছে না নাই? দুটা হাত তুলে বলুন না ভাই, আছে না নাই? এটা ইমানি জজবা, ইমানি পরীক্ষা। আমাদের দায়িত্ব হচ্ছে ইসরায়েলি যত পণ্য আছে আজকে থেকে আমরা ওই পণ্য কিনবো না। বলেন না, আমরা কিনবো না। যেমন বাটার জুতা আছে, আমরা এটা আর ব্যবহার করব না। কোকা-কোলা আমরা কখনো এইভাবে ফেসবুকে ওলামায়ে কেরাম ইসরায়েলি পণ্যের তালিকা দিয়েছেন, ওগুলো আমরা কিনবো না। আমাদের ব্যবসা বাণিজ্যে যারা ভাইরা বাবারা করে, আমরা তাদেরকে বুঝাবো যে এগুলো তারা যেন এনে আমাদের কাছে বিক্রি। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এখানে একটা বড় বাজার আছে, এখানে যারা আলেম ওলামা আছেন, আমাদের ভাইস প্রিন্সিপাল হুজুর আছেন, আমি আপনাদের মাধ্যমে আমার ব্যবসায়ী ভাইদের কাছে আজকে অনুরোধ করব যে এগুলো আপনারা আল্লাহর নবীর মহব্বতে, ফিলিস্তিনি ভাইদের মহব্বতে, ঈমানের মহব্বতে ওগুলো ফেলে দেন। রিজিকে বরকত দেওয়ার মালিককে আল্লাহ। দুই হাত তুলে বলুন না, রিজিকের বরকত দেওয়ার মালিককে। অতএব আমরা সেগুলো ফেলে দিব। পাশাপাশি কোনো ভালো মাধ্যম যদি থাকে, আমাদের টাকা পয়সা, যাকাত, ফিতরা, আর্থিক ডোনেশন, যে ডোনেশনটা সুন্দরভাবে ফিলিস্তিনের মুসলিম ভাইদের কাছে যাওয়ার সুযোগ থাকবে, ইনশাআল্লাহ আমরা সেখানেও সাহায্য করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে হবিগঞ্জ শহরে, হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় নয়, গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা প্রতিবাদের ঝড় উত্থাপন করেছে। কথা বলেন ঠিক না বেটে? আর যদি আমাদের আকুতি এই ফিলিস্তিন যদি আমাদের পার্শ্ববর্তী দেশ হতো, আমরা সীমানা ডিঙ্গিয়ে আমরা আমাদের মুসলমানদের ভাইদের পাশে দাঁড়াতাম। কথা বলেন ঠিক না বেটে? মদিনার আনসার সাহাবারা যেইভাবে মুহাজিরদের জন্য বাড়িঘর ত্যাগ করে ছেড়ে দিয়েছিলেন, আমরা ফিলিস্তিনের ভাইদের জন্য আমাদের বাড়িঘর ছেড়ে দিতাম। কিন্তু ভৌগোলিক সীমানার কারণে আমরা অনেক দূরে পড়ে গিয়েছি। তারপরেও যদি জিহাদের ডাক আসে, সরসিনার বর্তমান মজুরা হুজুর বলেছেন যে ইনশাআল্লাহ ফিলিস্তিন জয়লাভ করবে। ইনশাআল্লাহ। হ্যাঁ, তবে জয়ের একজন লিডার লাগবে, কায়েদ লাগবে। ইমাম মাহদী আসতেছেন, এজন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের যত অনুসারীরা আছে, আমরা এটাই আমাদের এখন ওসিয়ত। ইমাম মাহদী আসলে আমরা ইমাম মাহদীর হাতে বায়াত হয়ে আমরা হকের জন্য জিহাদ করব। দুই হাত তুলে বলুন ঠিক কিনা? আর যদি আমরা ইমাম মাহদীকে না পাই, আমরা ওসিয়ত করে যাব আমাদের আমলাত পরম্পরা যারা ইমাম মাহদীকে পাবে তারা যেন ইমাম মেহদীর সাথে হয়। দুই হাত তুলে বলে রাজি আছেন তো ইনশাআল্লাহ?